নমস্কার বন্ধুরা, আবার আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি। একটা জরুরি আপডেট আপনাদেরকে দেওয়া উচিত, তাই আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বর্তমানে আমি আসছি আবার অন্নপূর্ণা ঘাটে। আজকের বিকেলের নদীর বর্তমান পরিস্থিতি কী আছে সেটা আবার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, কেননা যেহেতু নদীতে জল বাড়ছিল, তাই আমার মনে হয় যে একদম লেটেস্ট আপডেটটা আপনাদের সামনে তুলে ধরা উচিত। যখন আপনারা আজকের বিকেলের আপডেটটা দেখেছেন, তখন বরাক নদীর জলসীমা যেটা ছিল তার থেকেও কিন্তু জল অনেকটাই বেড়েছে। আমি খবর পেলাম, তাই আমার মনে হলো একদম গ্রাউন্ড রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরা দরকার। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ডভাবে খরস্রোতা নদীতে পরিণত হয়েছে বরাক নদী। বন্ধুরা, এখান থেকে আমি গত 4 ঘন্টা আগে আপডেট যেটা আপনাদেরকে দিয়েছিলাম সেটা হয়তো আপনারা এতক্ষণে দেখে ফেলেছেন, কিন্তু তখন যে জলস্তর ছিল তার থেকে অনেকটাই জলস্তর বৃদ্ধি পেয়েছে। বন্ধুরা, আমি এই জায়গাটাতে কিছুক্ষণ থাকবো, কমসে কম 1 থেকে 2 ঘন্টা থাকবো। আপনাদের যা কিছু হচ্ছে, যা পরিস্থিতির বদল হচ্ছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। বন্ধুরা, আপনারা সাথে থাকুন। আশা করি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এখন বর্তমানে কি পরিস্থিতি বরাক নদীর জলস্তরের। আপনারা দেখতে পাচ্ছেন ভীষণ বেগে জল বইছে বরাক নদী দিয়ে। প্রচণ্ড খরস্রোতা একটা নদীতে পরিণত হয়েছে বরাক নদী। বন্ধুরা, সাথে থাকুন, সতর্ক থাকুন। আপনারা যারা নদীর তীরবর্তী অঞ্চলে আছেন তারা সতর্ক থাকুন, আপনাদের নিজের খেয়াল রাখুন। বন্ধুরা, পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে অবনতি হচ্ছে। বন্ধুরা, এখন আপনাদেরকে নিয়ে যাব অন্নপূর্ণা ঘাটে যে বন্যা নিয়ন্ত্রণ বিভাগের অফিস আছে, ওখানে প্রতি ঘন্টায় জলসীমা নির্ধারণ করে বোর্ডে দেওয়া হয়, সেটাও আপনাদেরকে দেখাবো। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। এই ভিডিওটা খুব একটা বড় ভিডিও হবে না, ছোট্ট ভিডিও হবে, কিন্তু আপনারা একদম লেটেস্ট তাজা আপডেটটা পেয়ে যাবেন। বন্ধুরা, বর্তমানে আমি অন্নপূর্ণা ঘাটের বন্যা নিয়ন্ত্রণ বিভাগের যে অফিসটা আছে তার সামনে চলে এসেছি। আর সামনে আপনারা দেখতে পাচ্ছেন নদীর স্রোত কি ভয়ঙ্কর আকার ধারণ করেছে। আপনারা সাথে থাকুন। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, যারা নদীর তীরবর্তী অঞ্চলে বসবাস করেন আপনারা সতর্ক থাকুন, আপনাদের জানমালের খেয়াল রাখুন। বন্ধুরা, কোনো গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না, পরিস্থিতির দিকে সজাগ দৃষ্টি রাখুন। আপনাদেরকে প্রতি ঘন্টার আপডেটটা আমি দিতে থাকবো। বন্ধুরা, এখন আমি বন্যা নিয়ন্ত্রণ অফিসে চলে এসেছি, আপনাদের পুরো ডিটেলসে আপডেটটা দেখাবো। বন্ধুরা, এখন সময় 7:30। আমি এখনও অন্নপূর্ণা ঘাটে আছি। এখানে আপনারা হয়তো রাত্র এই জন্য খুব একটা ভালোভাবে দেখতে পাবেন না, তবে আমি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। একদম সামনে গিয়ে অনেকটাই জল বেড়েছে। বন্ধুরা, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। এখানে আলোর অপ্রতুলতার জন্য খুব ভালোভাবে দেখানো যাচ্ছে না। আমি একদম সামনে চলে এসেছি। এখন আপনারা আশা করি দেখতে পাবেন জলস্রোত কিন্তু আরও বৃদ্ধি পেয়েছে। আর এই যে ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে, এটা আমি দুপুরবেলা যখন আপডেট দিয়েছিলাম এটাতে জল আসেনি, কিন্তু এখন এই ঘরটা অবধি জল চলে এসছে। মানে এখানে যে অন্নপূর্ণা ঘাটে সিঁড়ি আছে, সবগুলো সিঁড়ি এখন জলের তলায় চলে গেছে। মানে ধরুন আন্দাজ মতো বলা যায় 20 সেন্টিমিটারের থেকেও জল বৃদ্ধি পেয়েছে শেষ 3 ঘন্টায়। তো আমরা আবার ফ্লাড সেল অফিসটাতে যাব, ওখানের পুরো ডিটেলস আপনাদের সামনে তুলে ধরবো। বন্ধুরা, আমি চেষ্টা করছি একদম লেটেস্ট আপডেটটা আপনাদের দেওয়ার জন্য। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখুন, যেটা আমি আপনাদেরকে আগে দেখিয়েছিলাম, আমি চলে এসেছি ফ্লাড সেল অফিসের সামনে, বন্যা নিয়ন্ত্রণ বিভাগের যে অফিসটা আছে। এখানে 3টের সময় জল অনেকটাই কম ছিল, কিন্তু এখন দেখুন জল প্রায় রাস্তা অবধি চলে এসছে। খুব পরিষ্কার আপনারা দেখতে পাবেন না। দেখুন, এখানে যে জিও ব্যাগগুলো দেওয়া ছিল সেগুলো প্রায় ছুঁই জল আপনারা দেখতে পাচ্ছেন। চলুন বন্ধুরা, তো সর্বশেষ কি আছে জলস্তর সেটা দেখে নিই। এই দেখুন বন্ধুরা, যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম শেষ আমি একটার আপডেটটা এখানে ছিল, তখন ছিল 20.47 মিটার। তারপরে দেখুন 1 সেন্টিমিটার বেড়েছে 2টোর সময়,
হয়েছে 20.48 সেন্টিমিটার। কিন্তু তারপরে দেখুন 4টের থেকে 6টা অবধি 4 থেকে 5 সেন্টিমিটার করে কিন্তু জলস্তর বৃদ্ধি পাওয়া শুরু হয়েছিল। বর্তমানে 7টা অবধি বরাক নদীর জলসীমা অন্নপূর্ণা ঘাটে হচ্ছে 20.66 মিটার। বন্ধুরা, জল বাড়ছে, ঘন্টায় 4 থেকে 5 সেন্টিমিটার করে জল বাড়ছে। বন্ধুরা এখানে বরাক নদীর জলসীমা হচ্ছে 20.66 সেন্টিমিটার। 7টার সময়ে বিপদসীমা হচ্ছে 19.83 মিটার। তার মানে এখন প্রায় 84 সেন্টিমিটার উপর দিয়ে জল বইছে, মানে বিপদসীমার 84 সেন্টিমিটার উপরে বর্তমানে জল বইছে। এবং ওয়াটার লেভেলের যে ফরকাস্ট আছে সেটা অনুযায়ী দেখতে গেলে আগামীকাল ভোরবেলা 6টার সময় জলস্তর দাঁড়াবে 20.90 মিটার। বন্ধুরা, আরেকটা দুঃসংবাদ পাওয়া গেছে। আজ বিকেল 5:30 থেকে 6টা নাগাদ শালচাপড়ার টুকো গ্রামের পাশে যে বরাক নদীর বাঁধ ছিল, যেটা মেরামত করা হয়েছিল, সেটা ভেঙে গেছে। আর তার ফলে প্রচণ্ড বেগে আশপাশের গ্রামগুলোতে কিন্তু জল প্রবেশ করছে। বন্ধুরা, এই বাঁধটা ভেঙে যাওয়ার ফলে বৃহত্তর শ্রীকোনা তথা শালচাপড়া অঞ্চলের প্রচুর গ্রাম প্লাবিত হবে। এতে শহর শিলচরের খুব একটা তেমন প্রভাব না পড়লেও এই গ্রামাঞ্চলগুলোতে কিন্তু হু হু করে জল ঢুকছে। বন্ধুরা, জরুরি আপডেট দেওয়ার ছিল এটাই আপনাদেরকে। আবার কালকে আপনাদের সাথে দেখা হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন।